নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি খুব সুন্দর টেস্টি আমের আচার রেসিপি বা চাটনি। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। চলুন শুরু করি। তো দেখুন, তার জন্য এখানে আমি আম ছোট ছোট করে কেটে নিয়েছি। এই আমগুলো কিন্তু খুব একটা বড় হয় না, একদম কচি আছে, এখনও বীজ হয় না। তো ছোট ছোট করে কেটেছি। এই দেখুন, গ্যাস ধরিয়ে কড়াই বসিয়েছি। সামান্য পরিমাণে সাদা তেল দিয়েছিলাম, ফোড়নে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, গোটা জিরে, 5 ফোড়ন। একটু ভেজে নিচ্ছি। আমগুলো আমি আগে থেকে ধুয়ে তুলে নিয়েছি। ফোড়ন ভাজা হয়ে গেছে, এই দেখুন। এখন আমি ওই ধুয়ে কেটে রাখা আমগুলো কড়ার মধ্যে দিয়ে দিলাম। দিচ্ছি স্বাদ মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়ো। খুরপি দিয়ে নাড়াচাড়া করে লবণ হলুদ ভালোভাবে মিশিয়ে আম সামান্য পরিমাণে একটু আমি ভেজে নিচ্ছি। আর বন্ধুরা, সব থেকে বড় কথা, এখন যে প্রখর রোদ গরম পড়েছে, বৈশাখ মাস, জল হওয়ার তো কোনো চান্সেই নেই। আর এত গরমের মধ্যে দুপুরের ভাত খাওয়া সবাই লোকের কিন্তু একদমই নেই বললেই চলে। তো এই পদ্ধতিতে যদি আমের আচার বা চাটনি বানানো থাকে, তাহলেই কিন্তু সবাই একটু আরাম করে দুপুরের ভাত খেতে পারবে। যতই মাছ মাংস খাওয়া হোক না কেন, তাও কিন্তু ভাত খাওয়া যাচ্ছে না। তো দেখুন বন্ধুরা, এখন আমগুলো তুলে নিয়েছি। কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে একটু জল দিয়েছি। আমগুলো ভেজেছিলাম তো একটু লেগে লেগে গেছিলো। তো দেখুন, জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর ওই জলটার মধ্যে একটা তেজপাতা আর 1 বাটি চিনি দিয়েছি। সম্পূর্ণটা দিলাম না, কারণ কম আম আর চিনিটা অনেকটা বেশি হয়ে গেলে টকের ভাবটা থাকবে না, এই জন্যই চিনি একটু কমিয়ে নিলাম। তো যারা মিষ্টি খেতে খুবই পছন্দ করেন, তারা কিন্তু বেশি করে মিষ্টি দিতে পারেন। তো টক আমের আচার মানে টক মিষ্টি ঝাল দুটোই কিন্তু সমান হবে, 3টেই। তো দেখুন, ভালোভাবে একটু ফুটিয়ে নিলাম। চিনিটা জলের সাথে মিশিয়ে নিলাম। আর একটু সামান্য পরিমাণে জল যদি না দেওয়া হয়, চিনিটা কিন্তু গলবে না। দেখুন, বাটির মধ্যে জল নিয়েছি আর একটু সামান্য ওই ফুটন্ত চিনির রসটা একটু দিয়ে হাত দিয়ে দেখে নেব। যদি জলের সাথে মিশে যায় তাহলে কিন্তু হয় না, আবারও ফোটাতে হবে। আর আমার কিন্তু জলের সাথে মিশে যাচ্ছে না, হাত দিয়ে গোটানো যাচ্ছে। এই জন্য দেখুন, আমগুলো দিয়ে দিলাম। আর এই আমগুলো কিন্তু একদমই টক নেই, একবারে সেদ্ধ হয়ে গলে যাবে না। মিষ্টি আম কিন্তু সহজেই গলবে না, টক আম হলে ভাজতে ভাজতেই কিন্তু গলে যায়। তো দেখুন বন্ধুরা, এখন আমি আমগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেলেই তৈরি হয়ে গেল আমের আচার বা চাটনি রেসিপি। বন্ধুরা, আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। ফিরে আসবো আবারও অন্য কোনো রেসিপি নিয়ে।